প্রমাণ করতেছি, নাউজুবিল্লাহ বলেন না একবার। ঠিক ওই রকম কালচারের সঙ্গে ইসলামের সাথে সাংঘর্ষিক এই ভ্যালেন্টাইন্স ডে। ইতিহাস আমাদের ছেলেমেয়েরা পড়ে না, জানে না। এই ভ্যালেন্টাইন্স অর্থ এটা ভালোবাসা দিবস কিভাবে হয় বলেন? ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা কোথাও আছে নাকি? সংবিধান কোন ডিকশনারিতে পাইবেন? ভ্যালেন্টাইন হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রীর নাম। এই পাদ্রীকে বিভিন্ন কারণে এই 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি একজন মেয়েকে পড়াইতো, সেই মেয়ে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মারা যাওয়ার পরে মেয়েটা কি করে? তার কবরে গিয়ে গোলাপ ফুল দেয়। এই জন্য আজকে আমাদের মসজিদের আশপাশে গোলাপ ফুলের দোকান বসছে, যদি গোলাপ ফুল বিক্রি করতে হবে। জুলিয়ান নামক মেয়ে এই সেন্ট ভ্যালেন্টাইন তার কবরে গিয়ে, কবর তো তারা বলে না, গির্জায় গিয়ে তাদের যে মানে যেখানে মানুষকে সমাহিত করে, সেখানে গিয়ে এই গোলাপের পাপড়ি, গোলাপ ফুল এগুলো সেখানে দিছিল। সেখান থেকে শুরু হলো কি ভ্যালেন্টাইন্স ডে। সেই ভ্যালেন্টাইন্স ডেকে আমরা জাতীয়করণ করে আমাদের মুসলমান তরুণ তরুণীদের ইজ্জত, সম্মান, ইসলামী সংস্কৃতি, কালচার, পর্দার ফরজ বিধান এগুলো সব কিছুকে বলণ্ঠিত করে আমরা সেই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আজকে দৌড়াইতেছি, তাই না? প্রেমিক প্রেমিকাকে নিয়ে, স্বামী স্ত্রী কিনে, স্বামী স্ত্রী ভালোবাসা তো ডেলি হতে পারে। আপনাকে আজকে বের হইতে হবে কেন? আজকে আপনার হোটেলে কেন খাইতে যাইতে হবে? আজকে কেন আপনার বউকে আপনার ফুল দিতে হবে? আজকে ছাড়া অন্য দিন কি ফুল দিয়ে ভালোবাসা বোঝানো যায় না? কি বলেন? তাহলে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছে, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, ইতিহাসটা বুঝতে পারলেন তো? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই দিনটাকে কেন্দ্র করে যে কাজগুলো আমাদের তরুণ তরুণীরা করে, এগুলো স্পষ্টত কোরআনের বিধান অনুযায়ী হারাম এবং কোরআনের সূরা আহজাবের আয়াত অনুযায়ী পর্দার সুস্পষ্ট লঙ্ঘন। এই পর্দার সুস্পষ্ট লঙ্ঘন করার মাধ্যমে এক নম্বরে যেই বাবার মেয়ে বাহিরে যাচ্ছে, ওই বাবা গুনাহগার হবে, ওই মেয়ে গুনাহগার হবে। ওই মেয়েকে যেই সমস্ত ছেলেরা দেখবে, দেখার কারণে তাদের চোখের গুনাহ হবে, ওই চোখের গুনাহ হওয়ার কারণে ছেলের গুনাহ হবে এবং এই মেয়ের গুনাহ হবে, পর্দা লঙ্ঘন করার গুনাহ হবে। কোনো স্বামীর স্ত্রীকে যদি সাজিয়ে গুজিয়ে সাজুগুজু করি আজকে বের হয়ে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য বাহিরে বের হয়, এক নম্বরে ওই স্বামী দায়ুস হিসাবে পরিচিত হবে। কিয়ামতের ময়দানে দায়ুস হিসাবে তার জাহান্নামে জ্বলতে হবে এবং তার স্ত্রীকে বেপরদায় নেওয়ার জন্য তার গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান করতে চাই যে প্রত্যেক বছর এই সমস্ত বিজাতীয় কালচারকে প্রমোট করার জন্য আমাদের দেশে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়, তারপরে আমাদের এই পয়লা বৈশাখ পালন করা হয় এবং আমাদের এই যে পয়লা জানুয়ারি পালন করা হয়। এই প্রত্যেকটা দিবসকে কেন্দ্র করে যে বিজাতীয় সংস্কৃতি আমাদের মুসলিম নারী পুরুষরা এর সাথে সম্পৃক্ত হয়, এগুলো বন্ধ করার জন্য আমরা আর কিছু করতে পারি আর না পারি, আমাদের পরিবারের মধ্যে কি এগুলো বন্ধ করার জন্য উদ্যোগ আমরা নিতে পারবো না? কি বলেন? এই জন্য আমার আহ্বান থাকবে, যারা এই আওয়াজ শুনতেছেন, ইমানের দায়িত্ব হিসাবে প্রত্যেকটা পরিবারের মধ্যে এই পরিবেশ কায়েম করবেন, যাতে করে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এই দিবসগুলোকে কেন্দ্র করে তারা যাতে বিজাতীয়